আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের টপিক হলো পুলিশ বাহিনী সহ যৌথ বাহিনীর দায়িত্ব নিয়ে। আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে দীর্ঘ 17 বছর প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এবং এতে দায়িত্ব পালন করবেন পুলিশ বাহিনীরা সহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, যৌথ বাহিনী। তারা কিন্তু গত 17 বছর কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন নাই। আমরা তাদের কাছে আশাবাদী এই নির্বাচনটিকে তারা আমাদের কাছে সুষ্ঠু হিসেবে উপহার দিবেন ইনশাআল্লাহ। কেননা তাদের একটি দায়িত্ব রয়েছে। সাহিহ আল বুখারী এর 2554তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে বিশ্ববাসী, শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব আদায় করেছে কি করে নাই এ ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। তাহলে আমাদের পুলিশ বাহিনীরা সহ অন্য সকল বাহিনী নির্বাচনের দিন তাদের দায়িত্ব আদায় করলো কি না এই ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হওয়ার ভয় হলেও, যেহেতু এই নির্বাচনে উপর থেকে কোনো ছাপ নেই, তারা আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। আমরা দেখতে পাই তাদের পোশাকের মধ্যে পরিবর্তন হয়েছে। আগে ছিল নীল, এখন হয়েছে মিষ্টি কালার। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করলেন পুলিশরা আগে যেই পোশাকে অন্যায় করত, অবিচার করত, সেই পোশাকটিকে পর্যন্ত আমরা পাল্টিয়ে দিলাম এবং নতুন পোশাক দিলাম, যেন পোশাকের কলঙ্ক না থাকে। পোশাক পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের চরিত্র এবং দায়িত্বের মধ্যেও আমরা পরিবর্তন আশা করি।